একটা তরুণ বাংলাদেশের প্রেমিক ফ্যাসিবাদ বিরোধী ছেলেকে জালিমেরা গুলি করেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন হাসপাতালে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। এই তরুণরা জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। না হয় ফেরাউনের নানি হলি যেভাবে বসছিল যে 41 সালের আগে ছাড়া ছাড়ি, আড়াই দিনের সময় লইয়া আইলি এইভাবে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে, ভোলা মন কয়দিন আর যাবে। 1 সেকেন্ডের ভরসা নাই। 41 সালের আগে ছাড়া ছাড়ি কেউ ছাড়ে না। মাওলা যখন বেকায়দায় ফালাইয়া দেয়, ফাড়া মাসে যদি সিংহের লেজ আটকে যায়, সিংহ বনের রাজা তখন লেজে বাঁচাইতে পারে না। যত শক্তিশালী হোক না কেন সিংহ, এই বেটারও বিপদ আছে না নাই? শেষ পর্যন্ত এই তরুণদের জীবন বাজি রাখা সংগ্রামে 1400-1500 তরুণীর জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা মহিলা ফেরাউন মুক্ত করেছেন আমাদেরকে। আমরা ওয়াজ মাহফিলেও স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। নতুন করে কেউ যেন ফেরাউনের চরিত্র অনুসরণ করার চেষ্টা না করে। প্রত্যেকে জানমাল যেন আল্লাহ নিরাপদ করে দেন। কারণ যেদিনে নির্বাচনী তফসিল হয়েছে সেদিন আমি দোয়া মিসপুরে আল্লাহ দরবারে দোয়া করছি, আল্লাহ না জানি কত মানুষের প্রাণ যায়। ঠিকই কালকে তরুণ তরতাজা ফুটফুটে টকবকে যুবক যে নাকি দেশপ্রেমিক সাধারণ লোকের সন্তান, তার আব্বা একজন মাদ্রাসা শিক্ষক, আব্বা জীবিত নাই। কত নিষ্ঠুরের দেশে আমরা আছি। তার মা বাবা আর তার মার বোন তার গুলি খাওয়ার কথা শুনে ঢাকায় আসছে তারা দেখার জন্য। পিছনে তার বাড়িটা ডাকাতি করে সব নিয়ে গেছে। ওই গ্রামের বাড়ি জালকাঠিতে সব ডাকাতি করে নিয়ে গেছে। এরা তো এজিদের থেকেও খারাপ। এরা এত মানুষ মারার পর এদের অনুশোচনা নাই, এরা এখন টার্গেট কিলিং করবে। এরা বাড়িটা পর্যন্ত ডাকাতি করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের দেশকে হেফাজত করো। পীর আউলিয়ার দেশ বাংলাদেশ, শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহির দেশ বাংলাদেশ। বহু আউলিয়া আল্লাহর জন্ম এই জমিনে হয়েছে। আল্লাহ তুমি কিছু নেক বান্দার উসিলা হইলে আমাদের প্রতি দয়া করো। আল্লাহ একটু জোরে বলেন আমিন।